বঙ্গোপসাগর হচ্ছে রহস্যে ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। বাংলাদেশ হতে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে হলে সেন্ট মার্টিনের মতো দ্বিতীয় কোনো জায়গা নেই। এখানে প্রচুর পর্যটকের ভিড় হয়। মানুষ এখানে আসে বঙ্গোপসাগরের রহস্য উদ্ঘাটন এবং সাগরের সৌন্দর্য দেখার জন্য। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা অপূর্ব সুন্দর দ্বীপ সেন্ট মার্টিনকে নিয়ে আলোচনা করব পানির শব্দের আজকের ভিডিওতে। সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণে এবং বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায়, তাই স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরাও বলে। এটি বাংলাদেশের টেকনাফ হতে 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। ঠিক কবে দ্বীপটিকে শনাক্ত করা হয়েছিল তা জানা যায়নি, কিন্তু কিছু আরব বণিকরা এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। 1900 খ্রিস্টাব্দের দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রাম জেলার প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। এই দ্বীপের 3 দিকের ভিতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। দ্বীপের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে চুনাপাথর। এই দ্বীপে প্রায় 7,000-এর বেশি লোক বসবাস করে। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। এখানকার মানুষ পেজেলা এবং ঝিনুক ব্যবসাও করে। সম্পূর্ণ সেন্ট মার্টিনে প্রচুর নারিকেল এবং ডাব বিক্রি হয়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন 5 থেকে 7টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এই দ্বীপটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে বিগত কয়েক বছর ধরে। 13 জুন 2014 তারিখে মায়ানমারের দিক থেকে বাংলাদেশে চলাচলকারী নৌকা লক্ষ্য করে গুলি করা হয়। তখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকল বোট বন্ধ রাখে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেন্ট মার্টিনের বেশিরভাগ দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ ফুরিয়ে যায়, কারণ নিরাপত্তার জন্য সেখানে মালামাল পৌঁছানো যাচ্ছিল না। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের ধারণা, মিয়ানমার সীমান্তে দেশটির সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের কারণে এই গুলিগুলি করা হচ্ছিল। তখন সেই সময় সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেন, বিজিবি এবং কোস্টগার্ড দায়িত্ব পালন করছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর যদি পরিস্থিতি অন্যদিকে যায় তাহলে শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমান বাহিনী ও তার জন্য প্রস্তুত। তবে এখন পর্যন্ত এমন কিছু হয়নি যে ডিফেন্স ফোর্সকে মোতায়েন করতে হবে। বেশ কিছুদিন পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পানির শব্দের নতুন কোনো ভিডিওতে।